অনেক দিন টানা মাংস খেলাম, তো এইবার একটু মন চাইছে ভিন্নতর কিছু খাই। এই জন্যই ঝামেলা ছাড়াই আমি সর্ষে বাটা দিয়ে মলা মাছ রান্না করলাম। একেবারে ঝামেলা ছাড়াই রান্না করা যায়। তো আমি এখানে 250 গ্রামের মতো মলা মাছ নিলাম। অনেকে এই মলা মাছকে মৌরালি মাছও বলে। তো আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে প্যানে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি, লাল মরিচ গুঁড়া দিলাম 1/2 চা চামচ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। এরপর দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি আর টমেটো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। হাতের কাছে থাকলে দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তারপর দিলাম সরিষা বাটা হচ্ছে 1.5 চা চামচ আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ। এইবার দিলাম কিছুটা সরিষার তেল। তো এর পরিবর্তে রেগুলার তেলও ব্যবহার করা যায়, তবে আমার কাছে সরিষা বাটার সাথে সরিষার তেলের যে গন্ধটা সেটা খুব ভালো লাগে। তো এইবার সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, কারণ ছোট মাছ তো পরবর্তী সময়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে ভেঙে যাবে। এই জন্যই আমি আগেই মলা মাছের সাথে মশলাটাকে মেখে নিয়েছি। তো তারপর দিলাম সামান্য পানি। ছোট্ট মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না, আর তাছাড়া মলা মাছ তো ছোট মাছ, তো এই জন্য এখান থেকেও কিন্তু বেশ পানি উঠবে। তো এই জন্যই আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম। এবার চুলাটাকে ঘুরিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করলাম। তো এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। ঠিক 8 মিনিট পর ঢাকনা তুলে লবণটা চেক করলাম। তো ঠিক আছে, লবণ লাগবে না, এটুকুই হবে। তো এবার চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে দিলাম। এইভাবে 2 মিনিট রাখার পর দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি বা মেথি পাতা গুঁড়ো বলে। তো এটা পছন্দ না হলে বাদ দেওয়া যায়। তো দিলাম কিছুটা ধনে পাতা কুচি, কিছু কাঁচামরিচ ফালি। এবার আস্তে করে নেড়ে 1 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এর সাথে সাথে আমার রান্নাটা কমপ্লিট। তো ঢাকনা তুলতেই যা দারুণ গন্ধ পেলাম, খাবো কি, খাওয়ার আগেই মনটা ভরে গেল। আমার রান্না দেখে নিশ্চয়ই আপনাদের খেতে ইচ্ছে হচ্ছে। সমস্যা নেই, বানিয়ে ফেলুন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।